নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার লক্ষ্মীপ্রিয়াস ডেলি ব্লগ চ্যানেলে পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজও একটা সিম্পল, একদমই সাধারণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আর যা গরম পড়েছে, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো এখানে এখন খেতে কিছুই ভালো লাগছে না। তো যাই হোক, এই রেসিপিটা হচ্ছে সবাই জানো। আজ রেসিপি মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আলু। আমি আলু ভর্তা বানাবো। এই আলু ভর্তা কিভাবে আমি আমার মতো করে বানাই সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আলু ভর্তা বানানোর জন্য লাগছে, দেখো এখানে আলু আমি সেদ্ধ করে রেখেছি। এখানে আমি নুন দিয়ে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা। আর এখানে দেখো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এক চিড় লেবু নিয়েছি, আর সামান্য কয়েক রসুনের টুকরো নিয়েছি, একটা শুকনো লঙ্কা। তো চলো আমি রান্নাটা শুরু করি। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। এখানে আমি সর্ষের তেল ইউজ করেছি বন্ধুরা। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন বা অলিভ অয়েল দিয়েও করা যায়। তো এতে কোনো সমস্যা নেই, স্বাদ কিন্তু একই রকম হবে, ভালো লাগবে। তো তেলটা একটু গরম করতে দেব। তেলটা ভালো গরম হয়ে গেছে। তো এখানে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো এই আলু ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, গরম ভাতেই হোক আর ঠান্ডা ভাতেই হোক না কেন। এবার আমার এই যে একটা লঙ্কা, শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিলাম। এবার টুকরো করে রাখা রসুনগুলো তেলে দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার কুচনো পেঁয়াজ আর লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। এবার ভালো করে দিয়ে দিলাম। আমাদের বাড়িতে এই আলু ভর্তা হলে কারোর আর কিচ্ছু লাগে না, এতটাই পছন্দ প্রত্যেকে। আমার মেয়ে তো খুব তৃপ্তি করে খায় এই গরমে। এই আলু ভর্তাটাও খুব ফেভারিট। আর আমি যেভাবে করি আলু ভর্তা, সেভাবে একবার অবশ্যই ট্রাই করো। আশা করি অনেক ভালো লাগবে, অনেক মজাদার লাগবে খেতে। পেঁয়াজটা আমি বন্ধুরা 1 মিনিট থেকে 2 মিনিট মতো লাল লাল করে ভাজবো, তবে কিন্তু আলু ভর্তার স্বাদটা খেতে অসাধারণ হবে। আর গরম ভাতে ডাল আর এই আলু ভর্তা হলে অপূর্ব এক কম্বিনেশন, তৃপ্তি করে খাওয়া হয়ে যায়। মাছ মাংস ডেইলি খেতে খেতে মানুষের মুখ যখন একঘেয়ে হয়ে যায়, তখন এরকম ধরনের সাধারণ সিম্পল রান্না কিন্তু আমাদের অনেক বেশি তৃপ্তি দেয়। সিদ্ধ করা আলুতে একটু নুন আরও বেশি করে মিশিয়ে দিলাম, মানে পরিমাণ মতো। আমি যেহেতু নুনটা দিয়ে সিদ্ধ করেছি কিছুটা, তো এখানে আমি অল্প নুন দিলাম বন্ধুরা। খুব বেশি নুন হয়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। আর এই আলু ভর্তা শুধু ভাতের সঙ্গে না, রুটি, পরোটা, সকলের সঙ্গেই, সব জিনিসের সঙ্গে বেশ ভালো যায়। এবং মুড়ির সঙ্গেও কিন্তু আলু ভর্তা খেতে দুর্দান্ত লাগে। আর আমার পেঁয়াজটা কিন্তু বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি সেদ্ধ আলুগুলোকে মিশিয়ে দেব এবং খুঁটি দিয়ে একটু এভাবে কেটে নেব। আমাদের বাড়িতে কেউ মেখে খেতে পছন্দ করে না, মানে এই যে আলু সেদ্ধটাকে ছান থেকেও পছন্দ করে খেতে ভালোবাসে না, সেই জন্য এইভাবে মাখিয়ে নেব। আমার আলুটা খুব ভালো করে মেখে গেছে পেঁয়াজের সঙ্গে। আর আমি এখানে
টমেটো সস ইউজ করছি, যেটা টমেটো কিষান টমেটোটা রয়েছে। তোমরা চাইলে টমেটো কেটে তেলের উপর ভেজে নিয়ে অ্যাড করে দিতে পারো। আমি একটুখানি দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আমাকে আলাদা করে আলুটাকে মাখিয়ে নিতে হয়নি, ছানতে হয়নি। তো দেখো খুব সুন্দর আলুটা খুন্তির মধ্যে দিয়ে ভাঙা হয়ে গেল আর খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশে গেল। আমার আলুটা খুব ভালো করে মেখে গেছে পেঁয়াজের সঙ্গে। আর আমি এখানে টমেটো সস ইউজ করছি, যেটা টমেটো কিষান টমেটোটা রয়েছে। তোমরা চাইলে টমেটো কেটে তেলের উপর ভেজে নিয়ে অ্যাড করে দিতে পারো। আমি একটুখানি দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আমাকে আলাদা করে আলুটাকে মাখিয়ে নিতে হয়নি, ছানতে হয়নি। তো দেখো খুব সুন্দর আলুটা খুন্তির মধ্যে দিয়ে ভাঙা হয়ে গেল আর খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশে গেল। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার আলু ভর্তা। এটাকে অনেকে আলু নাড়া বলে, আলু মাখা বলে। তো তোমরা কি বলো অবশ্যই জানাবে। আর এবার আমি উপর থেকে একটু লেবু দিয়ে দিলাম। লেবুটা দিলে এই যে ভাতের সঙ্গে একটা টক মিষ্টি ঝাল, এটা একটা অদ্ভুত স্বাদের কম্বিনেশন হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই এইভাবে একবার ট্রাই করবে। তো আমার রেডি হয়ে গেছে আলু ভর্তা। আর এই আলু ভর্তা গরম ভাতে হোক বা পান্তা ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। অপূর্ব এক সাধারণ অত্যন্ত সিম্পল এক রেসিপি। এইভাবে অবশ্যই একবার ট্রাই করো বন্ধুরা, আমি যেভাবে আলু ভর্তা বানালাম। আর আশা করি তোমাদের ভালো লেগেছে। কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে। আর তোমরা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও। দেখা হচ্ছে আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।